জাপানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে গত কয়েক সপ্তাহে ১৬০০টি ভূমিকম্প অনুভূত হয়। এতে করে দ্বীপবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত আকুসেকি দ্বীপে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শারীরিক ক্ষয়ক্ষতি না হলেও রবিবার মধ্যরাতে ৫.১ মাত্রার ভূমিকম্পে মানুষ ঘুমহীন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। স্থানীয় মেয়র জেনিচিরো কুবো এসব তথ্য নিশ্চিত করেন। আকুসেকি দ্বীপের মোট ৮৯ জন বাসিন্দার মধ্যে ইতোমধ্যে ৪৪ জন কাগোশিমা শহরে আশ্রয় নিয়েছেন। এছাড়াও পাশের আরেকটি দ্বীপ থেকেও ১৫ জন বাসিন্দা সরে গেছেন বলে জানা যায়। গত ২১ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এ অঞ্চলে ১৫৮২টি ভূমিকম্পন রেকর্ড করা হয়, যাতে ভূতাত্ত্বিকরা সিসমিক শর্ম বলে আখ্যায়িত করেন। বিশেষজ্ঞদের ধারণা, পানির নিচে কোনো আগ্নেয়গিরির কার্যকলাপ বা ম্যাগমা প্রবাহ এ কম্পনের কারণ হতে পারে। তবে এ ভূমিকম্পের স্থায়িত্ব কতদিন চলবে তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না।